তিস্তা নিয়ে ভারত ও চীন যে প্রস্তাব দিয়েছে তা পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করবে বাংলাদেশ, জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিক্রি নয়, দেশের স্বার্থ রক্ষা করাই তার কাজ। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, কর ফাঁকি দেয়া আর শ্রমিকের অর্থ আত্মসাৎকারীর সঙ্গে তার প্রতিযোগিতা হতে পারে না। 15 দিনের ব্যবধানে দুইবার দিল্লি সফর। সেই সফর নিয়ে মঙ্গলবার গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে। আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো? এ সময় তিনি সফরের নানা বিষয় তুলে ধরেন। আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরো উন্মুক্ত হবে। এক প্রশ্নে সরকার প্রধান জানান, তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস দিয়েছে ভারত। বলেন, এ নিয়ে ভারত ও চীন যে প্রস্তাব দিয়েছে তা পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করবে বাংলাদেশ। তিস্তা প্রজেক্টটা এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে এবং সেটাকে কিভাবে তিস্তা, এটা খালি পানির ভাগাভাগি বিষয়টা না, শুধু গোটা তিস্তা নদীটাকেই পুনরুজ্জীবিত করে আমরা ওই উত্তর অঞ্চলে সেচের ব্যবস্থা করা, অধিক ফসল যাতে হয়, নেভিগেশনের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। গঙ্গা পানির যে চুক্তিটা, এটা আবার নবায়ন করার জন্য আলোচনা হবে, টেকনিক্যাল গ্রুপ আসবে, দেখবে, তারপর এটা হবে। ভারতের কাছে দেশ বিক্রি, বিভিন্ন মাধ্যমে এই অপপ্রচারের জবাবে বঙ্গবন্ধু কন্যা বলেন, দেশ বিক্রি নয়, দেশের স্বার্থ রক্ষায় তার কাজ। কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, আমি দেশও বেচি না, দেশের স্বার্থ বেচি না। আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি। তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি, আমার কিচ্ছু আসে যায় না। আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা, আমার দেশের মানুষের মাথা যেন উঁচু থাকে, আমার সবসময় সেটাই কাজ। আমি এর কাছে ধর্ণা দিয়ে বেড়াই না। ডক্টর ইউনূসের মামলা, তাকে নিয়ে দেশে বিদেশে প্রচারণা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, তার ট্যাক্স ফাঁকি আর শ্রমিকের অর্থ আত্মসাৎ নিয়ে পশ্চিমারা কেন কথা বলে না। আমেরিকা হোক, ইউরোপ হোক, যে কোনো দেশে কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় তাহলে কি ব্যবস্থাটা তারা নেয়? লেবারদের যে ওয়েলফেয়ার ফান্ডের টাকা দেয়নি 2006 সাল থেকে, একটি পয়সাও দেয়নি। তখন লেবাররা মামলা করছে, মামলা কিন্তু সরকার করেনি। লেবাররা লেবার কোর্টে মামলা করছে, সেই মামলায় সে শাস্তি পেয়েছে। এখানে আমার কি দোষ? হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।